ডাউকি কলকাতা থেকে 1250 কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের একটি পাহাড়ি জনপদ। এটি মেঘালয় রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এই ছোট্ট শহরটি ভারতবর্ষ এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে অবস্থিত। বাংলাদেশ এবং ভারতের যে কটি স্থল সীমান্ত রয়েছে তার মধ্যে ডাউকি হলো একটি। ভারত সীমান্তে বর্ডারের নাম হচ্ছে ডাউকি, আর বাংলাদেশ সীমান্তে বর্ডারের নাম হচ্ছে তামাবিল। এটি মূলত বাংলাদেশে কয়লা ও পাথর পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এবং খুব ভালো লাগার একটা বিষয় হচ্ছে এই ডাউকি রিভারের পাশেই ওপেন বর্ডার, যেটি মূলত নদীর নুড়ি পাথর দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। আজ আমি এখানকার একটি নদী এক্সপ্লোর করব এবং তোমাদেরকেও দেখাবো। আর এই নদীটা অনেক ফেমাস নদী। এই নদীর জল হচ্ছে একেবারে নীল, দেখতে পাচ্ছ সামনে প্রচুর বোট আছে এখানে, যে বোটগুলো তোমরা রাইড করতে পারো। তোমরা যদি আসো এখানে আধা ঘন্টার জন্য লাগবে 800 টাকা, আর 1 ঘন্টার জন্য লাগবে 1000 টাকা। আর এই একটা বোটে কিন্তু তোমরা 3 জন বসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক এসছে। জাস্ট এপারে পাহাড় ওপারে পাহাড়, আর ঠিক মাঝখান দিয়ে এই নদীটা বয়ে গেছে। এই নদীটার নাম হচ্ছে ডাউকি রিভার। যদিও এই নদীটি উমঙ্গট নদীর ধারা হয়ে বয়ে এসেছে মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার জয়ন্তিয়া পাহাড়ের নিচ দিয়ে, সেই ধারা ডাউকি শহরে এসে ডাউকি নদীতে রূপান্তরিত হয়েছে। নদীর ঠিক কিনারে দেখতে পাচ্ছ বেশ বড় বড় পাথর আছে। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় বড় পাথর সাইজের। এখানে হাঁটতে একটু অসুবিধাও হচ্ছে আমার। कहाँ से हो? बांग्लादेश। बांग्लादेश से? बॉर्डर है, ये बॉर्डर है। समस्या नहीं, समस्या नहीं, चलो ये अच्छा ये बॉर्डर है। अंदर कर देगा आपको। বাংলাদেশে কোথা থেকে? জাফলং। জাফলং থেকে, মানে ওপারেই তো, সিলেটে। এই বাড়ি সিলেট জাফলং। তোমার তো রেগুলার আসো এখানে? রেগুলার আমাদের দোকান আছে এই জায়গায়। আচ্ছা, এখানে তোমাদের দোকান আছে। এই ভাইদের বাড়ি হচ্ছে জাফলং, মানে জাস্ট এপারেই। আর আমি এখন কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকে গেছি। এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছ পাথর দিয়ে কিছু একটা করে দিয়েছে, বর্ডার করে দিয়েছে। এপারে বাংলাদেশ আর এপারে ভারত, তাই কি? এখানে কোনো বিএসএফ বা বিজেপি কাউকে দেখছি না তো? বিএসএফ আছে, বিজিবি আছে এখানে। ও আচ্ছা, ওখানে আছে। তুমি করে বলি, তোমাদের এখানে দোকান আছে বলে না? জি। কিসের দোকান? কসমেটিক্স। কসমেটিক্সের দোকান। কেমন বিক্রি করতে হয় এখানে? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো হয়। তোমার নাম কি বললে? আশিক। আশিক। তোমার নাম কি? শাহরিয়ার শিকদার। তো যাই হোক, আমাদের এইটুকুই তোমাদের এত বড়? সারা দুনিয়ায় একটা গরিব ইন্টারেস্ট আছে খেলা। আপনাকে এই বিএসএফের 5টা বিজিবি একটা সমান। তাই? এই ভাই বলছে একটা বিএসএফ আর কি 5টা বিএসএফ একটা বিজেপি। যাই হোক সমান, তাই তো? ঠিক আছে, বেটা বাড়ি সমান করলো বাবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এপারে যত মানুষ আছে সবই বাংলাদেশের না? এখানে সব বাংলাদেশ। সব বাঙালি। আচ্ছা, এখানে সব বাঙালি আছে, মানে এপারে তো কোনো পর্যটক নেই? কেউ নেই না? না না, কি বলতে চাইছো বলো, কি বলতে চাইছো? মনের কথা উজাড় করে দাও। কাউকে ছোট করা ঠিক না। হ্যাঁ, ছোট অবশ্যই ছোট না করে। আপনার বাসা কই? আসাম? না, আমার বাড়ি কলকাতা। কলকাতা? হ্যাঁ। আসাম তো আমাদের আত্মীয় আছে, আমি গেছিলাম। কোথায়? আসামে কোথায়? আসামে গ্রামের নামটা কি জানি না সঠিক, মানে তো মন থাকে না। মানে ছোটবেলা গেছিলাম দাদির সাথে। আচ্ছা আচ্ছা। তো এখন আর নেই নাকি রিলেটিভ? এখন নেই? যাবো আগামীতে। এটা কি মাস চলে? জানুয়ারি ফেব্রুয়ারিতে যাবো আবার। আচ্ছা আচ্ছা। এই যে ডাউকি রিভারের যে কিনারায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছি এপারে যারা ইন্ডিয়ান বা এপার থেকে যারা এসছে ভারতীয় যারা, তাদের এপারে কিন্তু বেশ মানে বেশি কাউকে দেখতে পাচ্ছি না, মাত্রই হাতে গোনা কয়েকজন দেখতে পাচ্ছি। আর এপারে তোমরা যদি দেখো, এপারে হচ্ছে প্রচুর পরিমাণে দর্শক বা পর্যটক এপারে আছে। এই সমস্ত দর্শক বা পর্যটক কিন্তু সব বাংলাদেশে। উইথ উত্তম। এখানে তোমার নেটওয়ার্ক আসছে না? সমস্যা না, স্ক্রিন মেরে রাখুন, পরে আমি সার্চ মারবো। আমার কোথা থেকে এসো তুমি? বরিশালে। বরিশাল? ওরে বরিশালের ভাষায় কিছু বলো না। বরিশালের ভাষা বেশ ভালো লাগে, একটু কিছু বলো। কি কমু? আমি প্রচুর নাটক দেখি বাংলাদেশে। আমার প্রিয় অ্যাক্টর হচ্ছে কয়েকজন আছে, মোশাররফ করিম,
আর সাথে চঞ্চল চৌধুরী, নাটকগুলো তো আসতো তৃষা, নুসরাত ইমরোজ তৃষা। আমি তো এদের প্রেমে পড়ে গেছিলাম, অ্যাডিক্টেড হয়ে গেছিলাম একটা সময়। বছর 3 আগে আমি এই রাত্রিবেলা করে এদের নাটক না দেখলে আমার ঘুমিয়ে আসতো না। আপনারা কোথা থেকে এসেছেন? ঢাকা ঢাকা থেকে। এখানে কারোর বাড়িতে এসেছেন, রিলেটিভের বাড়িতে? সিলেটে থাকা পরে এক আঙ্কেলের বাসায় আচ্ছা, এখানে আঙ্কেলের বাসায় ঘুরতে এসেছেন, ওখান থেকে এখানে এসেছেন। আমাদের এপারে ডাউকি বলছে, তোমাদের ওপরটা থেকে তুমি করে বলছে। হ্যাঁ, তোমাদের এপারে কি জায়গাটার নাম কি বলছে? জাফলং। না, সিলেট তো ডিস্ট্রিক্ট, জেলা কি? তো এই জাফলং হচ্ছে এই এরিয়াটার নাম। তো এখানে প্রচুর পর্যটক এখানে আছে, তাই তো? আমরা তো আসছি ময়মনসিংহতে, ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ ফুলবাড়ি থানা। ফুলবাড়ি থানা থেকে। নাম শুনেছি ফুলবাড়ি থানা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ঘুরতে এসেছেন, মজা করুন। বাই বাই। কি করছো তুমি এখানে? স্নান করছো? তুমি কোথা থেকে? এপারের না ওপারের? ওপারে। তো এখানে স্নান করছো কেন? এখানেই স্নান করো রেগুলার? তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাংলাদেশের যে সমস্ত পর্যটকরা এসছে এখানে ঘুরতে, সবাই কিন্তু এখানে স্নানও করছে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর দর্শক আছে যারা স্নান করছে। মানে আমাদের এখানে যদি দীঘা বা পুরী যে সমুদ্র সৈকতের যেমন মজা নেয়, এখানকার বাংলাদেশের বা বিশেষ করে ওপারের যে জেলা, বাংলাদেশের যে জেলা সেটা হচ্ছে সিলেট। সিলেটের এই পারের অংশটার নাম হচ্ছে জাফলং। জাফলংয়ের লোকজন মোটামুটি এখানে সব ওই সমুদ্রের মজাটা নিয়ে থাকে। কেন কি কক্সবাজারে অনেক এক্সপেন্সিভ। কক্সবাজার অনেক এক্সপেন্সিভ না? হ্যাঁ জি ভাই, কক্সবাজার অনেক এক্সপেন্সিভ, যার জন্য সেই মজা এখানে নিতে আসে। অল্প অল্প পাওয়া যায়। কক্সবাজারের মজা কক্সবাজারে, অল্প খরচে বেশি মজা। না না, এনের তো কক্সবাজার বেশি। না না, এটা কম, মানে সিলেট আইলে আর কি মাজার আইলে এন আসতো। এখানকার বিষয়টা হইছে মাজার আইলে মজা বেশি মজা। কক্সবাজারে খরচা অনেক বেশি, মজাও হয় বাট খরচা অনেক বেশি, জানি আমি। খরচ কম, মজাও কম। ভাই আপনি এই জায়গায় একসাথে দুইটা দেশ বহন করতে আছেন। কক্সবাজার একটা দেশ, এই যে দুইটা দেশ, ইন্ডিয়া বাংলাদেশ। আর ওই দেশ পাইতেছেন না, একের ভিতরে দুই। আবার ওই আপনার লাভ কোনটা? কক্সবাজারই। এই ঢাকা থেকে এখানে আসতে খরচা কত পড়ে? এখানে আপনার 10,000 টাকা লাগে। মানে আজকে? জনপ্রতি 1000 হইব। জনপ্রতি? আপনার ঢাকা থেকে জাফলং 600 টাকা ভাড়া, 700 টাকা ভাড়া। আচ্ছা। জাফলং থেকে মানে আওয়া যাওয়া গাড়ি ভাড়ায় খরচ পড়ে মনে করেন যে 2000 টাকা। ঠিক আছে, আরো খরচপাতি লইয়া যায়। খাওয়া দাওয়া নিয়ে যদি এখানে রাতে থাকতে হয়, ওপরে হোটেল তো আছে না? মানে আপনি ধরেন যদি 10,000 টাকা। ফুলভাবে ভালোভাবে আসতে চান, কোনো ট্যুরে ঘুরতে চান পর্যটকে, তাহলে সর্বনিম্ন আপনার 10,000 টাকা লাগবে। আচ্ছা, 10,000 টাকা মানে ছাড়া ফ্যামিলি হবে না। নিয়ে নাকি একা পারে? একা হলেও লাগবে আপনার, কারণ যদি সবটা জায়গায় ঘুরতে চান, সিলেটে অনেক জায়গা আছে ঘোরার। সিলেট তো অনেক ভালো ঘোরার। জায়গা, অনেক ভালো জায়গা। তো আপনি যদি একটা দিন করে ঘুরে নাও, তাও আপনি শেষ করতে পারবেন। এই যে অ্যাটমসফিয়ারটা দেখছি না, আমাদের দীঘার নাম শুনেছেন? ওয়েস্ট বেঙ্গলের দীঘা বা পুরী সমুদ্র সৈকত আর কি। সমুদ্র সৈকত। ওইখানে ঠিক এমন অ্যাটমসফিয়ার, মানে এখন সবাই জলের মধ্যে, ওখানে যেহেতু সমুদ্র তো প্রচুর ঢেউ বর্ষাকাল না, থাকে, তো বর্ষাকালে আরেকটু পানি যখন থাকে তখন আরেকটু সুন্দর লাগে। তখন কি আর পর্যটক আরো বেশি আসে? তখন দূর থেকে দেখতে হয় আর কি দৃশ্যটা কিন্তু খুব এখন সুন্দর দেখছি লাগে। প্রচুর পর্যটক এই সময়টাতে, এই সময়টাতে প্রচুর পর্যটক। অসংখ্য ধন্যবাদ, চলো টাটা, আসছি। চলো টাটা। আবার আসবেন? হ্যাঁ, আসবো আবার। আমার ওখান থেকে এখানে আসতে দুদিন সময় লাগে, 2 থেকে 3 দিন সময় লাগে কলকাতায়। এই যে সিলেটের পূর্ণভূমি মাটি, ঠিক আছে? আপনার এখানে হাওর বাওর খাল বিল নদী নালা সব কিছু পাইবেন এখানে। সৌন্দর্য লাগে সব কিছু পাইবেন আপনার। পূর্ণভূমি মাটি এই যে সিলেট। হ্যাঁ, সিলেট তো অনেক ভালো জায়গা। এই আমার পেছনে যে সমস্ত পর্যটকদেরকে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু বাংলাদেশের পর্যটক। প্রচুর মানুষ এসছে কিন্তু বাংলাদেশ থেকে, প্রচুর মানুষ। তোমরা যদি দেখো যে ও মাথা থেকে শুরু হয়েছে এদিকে, আমার ক্যামেরাতে আসবে না, তোমাদেরকে যদি দেখাতে পারতাম। ঠিক এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, ঠিক ওপরে যদি তোমরা ওপরটাতে দেখো, ঠিক ওপরে কিন্তু বেশ একটা বড় সড়ো মেলা বসেছে বলে মনে হচ্ছে আমার। এখান থেকে যদি তোমরা দেখো, উপরে সম্ভবত মেলা বসে গেছে। ওপরে কি কোনো মেলা টেলা হচ্ছে? না না না, তাহলে এত লোকজন ওদিকে? মানে আইতেছে, দেখতেছে, ঘুরতেছে প্রতিদিন। আচ্ছা, মানে পর্যটকদের জন্য ছোটোখাটো যে সমস্ত দোকান বসেছে, খাবারের দোকানও আছে। তো আমি ওদিকে সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন পড়েছে। ঠিক এনারা যে এপারে যে মানুষজন দাঁড়িয়ে আছে, পর্যটকরা দাঁড়িয়ে আছে, ঠিক ওনাদের পেছনে। আর অ্যাকচুয়ালি এই জাফলং হচ্ছে সিলেটের একটা বেশ দারুণ পর্যটক কেন্দ্র আর কি, ট্যুরিস্ট স্পট। আর এখানে প্রচুর পর্যটকরা এসছে। আর এদিকে তোমরা যদি দেখো, আমাদের ইন্ডিয়া সাইডে এখানে তেমন কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না। এনারা কিন্তু সব লোকাল, মানে আমাদের বাইরে থেকে এসছে এমন কাউকে আমি তেমন দেখতে পাচ্ছি না। এখানে যারা দেখছি মোটামুটি আসাম, মেঘালয়, এমন এই সমস্ত জায়গার মানুষজন। আর কিছু বাঙালি আছে
যারা কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। ভারতের দিকে তেমন কোনো পর্যটক নেই, যা পর্যটক সবই কিন্তু বাংলাদেশের পর্যটক। আর এখানে দেখতে পাচ্ছ এনারা হচ্ছে এখানকার স্থানীয়। এই ডাউকি নদী বা উমঙ্গট নদীর ধারা এটি ভারতবর্ষের অন্যতম পরিষ্কার নদীর মধ্যে পড়ে। এটি স্থানীয় জেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাছ ধরার জায়গা। এখানে বেশ বড় বড় পাথর দেখতে পাচ্ছি আর বালি আছে, স্লিপ করলে কিন্তু পা হাত পা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি। ওয়াও, আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজে ফটো তোলা কিন্তু নিষেধ, মানে ব্রিজ থেকে ব্রিজে ফটো তোলা নিষেধ। তার জন্য ওই ব্রিজের ফটো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না বা দেখাইনি আর কি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর, এখানকার এই নদীর যে জল অনেক পরিষ্কার। নিচে জলে দেখতে পাচ্ছ যে পাথর, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, কেন কি পাথরের ওপরে কিন্তু প্রায় 2-2.5 ফুট জল আছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা কিন্তু সবই স্থানীয়, হতে পারে শিলং থেকে এসছে বা এপারে ডাউকিরই হতে পারে, মানে মোটামুটি এনারা কিন্তু সবাই মেঘালয়ের বাসিন্দা। এমন মনোমুগ্ধকর পরিবেশে তোমার সঙ্গীর হাতে হাত রেখে এই নীল জলরাশির মধ্যে ভেসে বেড়ানো জাস্ট তোমাকে একটা অসাধারণ ফিলিংস দেবে। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। ইন্ডিয়ার যে এরিয়া, মানে ভারতের যে এরিয়া, ঠিক সেই এরিয়ার পাশেই প্রচুর বাংলাদেশের পর্যটকরা ওখানে এসে দাঁড়িয়ে আছে। তার ব্যাপারটা আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম যে ওরা এখানে কেন বসে আছে। তো বসে নেই, মানে দাঁড়িয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে উঁচু করে যে পাথর দিয়ে একটা লাইন করে দিয়েছে, বর্ডার করে দিয়েছে, ঠিক ওখানটাতে প্রচুর মানুষ এসে ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা এরপরে দেখছে যে ইন্ডিয়ার মানুষরা এখানে কি করে, কি করছে সেটা দেখার জন্য কিন্তু লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। ভেতরে এই লাইনটা বাদ দিয়ে তোমরা যদি পেছনে দেখো তেমন একটা লোকজনকে পাবে না, সবাই কিন্তু এই ঠিক এই বর্ডারের মধ্যে বা বর্ডারের পাশেই কিন্তু এসে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কি আছে এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড। দেখতে পাচ্ছ এই যে পাথরের যে রেখা বানিয়ে দিয়েছে, লাইন বানিয়ে দিয়েছে, লাইন দিয়ে দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এপারে আমাদের ইন্ডিয়া, এরপরে হচ্ছে মেঘালয়ের ডাউকি, আর ওপারে হচ্ছে বাংলাদেশের সিলেটের জাফলং, এবার হচ্ছে জাফলং, এবারে হচ্ছে ডাউকি। আর সামনে বিএসএফ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এই লাইনের ওপারে কাউকে যেতে দিচ্ছে না, এবং ওরা ওপার থেকে যারা আসছে কাউকে আসতে দিচ্ছে না। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। ভালো, कहाँ से हो? कोलकाता से। इकबालपुर, अच्छा मोमिनपुर, इकबालपुर, खिदीपुर की साइड। कौन कौन आए? हम अपना फैमिली के साथ हैं। पूरा फैमिली के साथ? हम अकेले आए हैं। हम सोलो ट्रैवल करता हूँ। फिर कैसा लगा ये पे घूमने? अच्छा, वहाँ आगे आने से और मजा आएगा, आगे पूरा नदी का पूरा करेंगे। हाँ, हम गया था, उधर से आए हैं अभी। ठीक है, मजा करो। ओके, चलो, थैंक यू। बोट का भाड़ा कितना करके भैया? 800। कितना टाइम? एक आदमी, 2 आदमी, 3 आदमी। नहीं, कितना टाइम के लिए 800? 45 मिनट। अच्छा, 45 मिनट्स के लिए 800। और कोई भाड़ा है 1 घंटा 2 घंटा चाहे तो? एक्स्ट्रा चार्ज। कितना एक साथ कितना लगेगा? आधा घंटा 300 लेता है। আচ্ছা, আধা ঘন্টা 300। कितने आदमी? 3 आदमी? 3 জন। 3 জনের জন্য কিন্তু 35 মিনিট রাইড করা যাবে এই বোর্ডে, এই দাদার বোর্ড বা এরকমই কিন্তু যত বোর্ড আছে। 35 মিনিট এই বোর্ড রাইড করা যাবে, আর তার জন্য 800 টাকা ভাড়া পড়বে। 3 জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা 4-5 বছরের একজন। একজন গেলে 800, 2 জন গেলে 800, আচ্ছা, ক্যাপাসিটি 3 জন।
হ্যাঁ এরমই যা বাবা এই ছবি সবাই যে বিএসএফ জওয়ান আছে সবাই ওনার সাথে ফটো তুলতে বা সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সবাই জল মাখতে ব্যস্ত, আর এই জল কিন্তু অনেক পরিষ্কার জল দেখতে পাচ্ছি, বেশ ক্লিন, অনেক মজাদার জল কিন্তু এটা। আমি কিছুক্ষণ আগে ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওই ভাই আমাকে এখন বলছে যে জাস্ট এই লাইনটাকে ক্রস করে চলে আসো, তোমাকে বাংলাদেশ ঘোরাবো, এখানে চা বাগান আছে সেগুলো তোমাদেরকে ঘোরাবো। বাট বলছে তুমি শুধু জাস্ট এই বলছে তুমি জাস্ট এই লাইনটাকে ক্রস করে যাও, তাহলে আমাকে ওরা সেফটিভাবে উপরে ঘোরাবে। উপরে চা বাগান আছে, আর কি কি আছে দিলে তো সবাই দেখিয়ে ফেলবে। চা বাগান আছে, ঠিক আছে, সিভিকপুর আছে, পিকনিক সেন্টার আছে, অনেক অনেক পর্যটকই আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমি রিস্ক নিচ্ছি না, কারণ এপারে ওদের ওপরে বিজেপি হয়তো আমাকে ধরবে না বা সমস্যা হবে না, বাট এপারে কিন্তু বিএসএফ দেখলে কিন্তু আমাকে অন্যরকম লাল করে দিবে। ওপারে কোনো বিজেপিকে দেখা যাচ্ছে না তো, তো ওপারে কিন্তু বিজেপিকে দেখতে পাচ্ছি না, বাট আমাদের এখানে বিএসএফ আছে, মানে লাইনের পাশে কেউ গেলেই কিন্তু ওদিক থেকে হুইসেল বাজে প্যাপ্যাক করে সবাইকে সাবধান করে দিচ্ছে। এই যে তুমি বললে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে মোটামুটি এই যে লাইনটা দেখতে পাচ্ছ পুরো টোটাল এইভাবে চলে গেছে আমাদের ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার যেটা, সেটা হচ্ছে এটাই দেখতে পাচ্ছ। এখানে যারা ভারতীয় যে সমস্ত পর্যটক তাদের ভিড় কিন্তু খুব একটা নেই, জাস্ট এখান থেকে এইটুকু দেখতে পাচ্ছি। আর তোমরা যদি ওপারে দেখো, এই লাইনের ওপার থেকেই কিন্তু জাস্ট ওপারেই কিন্তু দেখো প্রচুর মানুষের ভিড়, প্রচুর। তোমরা যারা বাংলাদেশ থেকে এসছো এখানে কেন দাঁড়িয়ে? আচ্ছা, আমাকে দেওয়ার জন্য? হ্যাঁ, তারপরে কিছু জিনিস দেখতে। আচ্ছা, কি দেখছো বলো? এইগুলি মানে সবার কাছে ভালো লাগছে। মেসেঞ্জারে নক দিমু। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে নক দিও। মানে এটাই একটা যে বর্ডার। আমি তো তোমার সাথে কথা বলছি বন্ধনটা দেখার জন্য আগে ছিল দাদা এই যে এই বাজে তো ইয়া না। হ্যাঁ, ডাউকি শহর কোনটা? डाउकी तो एटाई एक मिनट ठीक है ठीक है। अच्छा दूर से बोलिए, हम बोल रहे हैं। अच्छा ठीक है ठीक है। डाउकी ये वाला ये টোটাল ডাউকি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, ওই বাংলাদেশের যে সমস্ত দর্শকরা আছে বা পর্যটকরা আছে বা দাদা ভাইরা আছে তাদের সাথে কথা বলছিলাম, বাট আমাদের বিএসএফ আমাকে ওখানে দাঁড়াতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে আমি যদি একা দাঁড়াই আমার পেছনে পেছনে আরও 10 জন চলে আসবে, জায়গাটা ভিড় হয়ে যাবে, যার জন্য কিন্তু উনি এখানে দাঁড়াতে দিচ্ছেন না বা অ্যালাউ করছেন না। পাথরের লাইন দিয়ে যে বর্ডার, ঠিক তার উপরে কিন্তু দেখতে পাচ্ছ ও মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রচুর ভিড় জমে গেছে। এখন 4:20-25 হয়েছে, আর এখন দেখছি এপারে বেশ কিছু পর্যটকরা চলে এসছে, মানে ভারতের সাইডে, আর সবাই এখন এই বোট চড়তে বেশ তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। এখানকার মেলা দেখছি ভেঙে গেছে, লোকজন খালি হয়ে গেছে দেখতে পাচ্ছি, ওদিকে লোকজন সব বেরিয়ে যাচ্ছে এদিকে। এখানে একটা গোরস্থান দেখতে পাচ্ছি, মানে খ্রিস্টানদের যে কবর দেওয়া হয় সেটাই দেখতে পাচ্ছি। আমি এইভাবে কখনো কোনো খ্রিস্টানদের গোরস্থানে ঢুকিনি, তো ভাবলাম একটু ওপরে যাই, যে দেখে আছি কেমন হয়। নর্মালি মুসলিমদের মতনই হয়, সেম ওরকমই লাগে। এটা কিন্তু বেশ অনেকটা ওপরে দেখতে পাচ্ছি। এখানে মানুষ বেঁচে থাকলেও কষ্ট আর মরে গেলেও কষ্ট, কারণ মরে গেলে তাকে অনেকটা ওপরে উঠতে হয় শোয়ার জন্য। চিরদিনের জন্য যে শোবে তাতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন মানুষের
এখানে বিভিন্ন মানুষকে রাখা হয়েছে। নর্মালি নাম টাম থাকে, কোথাও নাম দেখছি না। ছোট বড়, এখানে ছোট বড় প্রচুর দেখতে পাচ্ছি। পার্টিকুলার এই একটা এগুলোকে কি বলে আমার ঠিক জানা নেই। আচ্ছা, এখানে একজনের নাম দেখতে পাচ্ছি, জেমনুদ লামিন নাকি, আমি ঠিক বুঝতে পারছি না, উচ্চারণ করাও খুব চাপ হয়ে যায়। ও, প্রচুর এখানে কিন্তু মানুষকে শোয়ানো হয়েছে বা রাখা হয়েছে। আর অনেকটা উঁচুতে দেখতে পাচ্ছি। অনেকটা উঁচুতে উঠে গেছি নিচে থেকে। উপরে সব বড় বড় দেখতে পাচ্ছি। আমি ভাবি এই যে মানুষ মারা যাওয়ার পরে এই যে ইট বালি সিমেন্ট দিয়ে এই যে ব্লক করে দিয়েছে, তো এরকম যদি মানুষ মরতে থাকে জায়গা তো একটা সময় গিয়ে ভর্তি হয়ে যাবে। তারপরে কোথায় দেবে জানি না, তারপরে কি করবে, একটা সময় তো জায়গা শেষ হয়ে যাবে। এই গোরস্থান বা কবরস্থানের যে জায়গা সেগুলো তো খুব বেশি বড় টড়ো থাকে না। তো এখানে একটা যিশুর মন্দির, মানে যিশুর স্ট্যাচু দেখতে পাচ্ছি। Hey God, pray for us. আমার পেছনে যিশু ক্রুশবিদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আর ঠিক ওনার সামনে এরকম দেখতে পাচ্ছ প্রচুর মানুষকে শোয়ানো আছে ঠিক এখানে। আচ্ছা, এই এরিয়াটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি। এদিকে কি আছে? এদিকে পাহাড়, এই জল কোথা থেকে আসছে কি জানি। এখানে এই ধরনের জলের যে জায়গা দেখতে পাচ্ছ ঠিক এরকমই সাথে জলের পাইপের লাইন বিভিন্ন বাড়িতে কিন্তু গেছে। ঠিক এরকম জায়গা থেকে দেখতে পাচ্ছ প্রচুর জলের লাইন এখানে কানেক্ট করা আছে, এখান থেকে চলে গেছে বিভিন্ন ফ্যামিলিতে, মানে বিভিন্ন বাড়িতে। ও, কোথায় চলে এলাম বুঝতে পারছি না। এই জঙ্গল ভয়ানক কিনা জানি না, হানিকারক কিনা জানি না। ও, অনেকটা উঁচুতে চলে গেল। এখানে দেখো, এই জায়গাগুলো ঘুরতে ভালো লাগে, বাট অনেক কষ্ট। এই ওপরে উঠেছি, অনেকটা কষ্ট। আর সব থেকে বড়ো কথা, যখন নামতে গেলে স্লিপ করার ভয় কিন্তু প্রচুর থাকে। ঠিক আছে, চলো নিচে যাই। এদিকে সম্ভবত কোনো গ্রামে उठे যাচ্ছে। क्या कर रहे तुम लोग? क्या कर रहे इधर? कुछ नहीं। तुम्हारा पैंट कहाँ है? पैंट? हाँ, क्या नाम है तुम्हारा? हैं? तुम्हारा नाम क्या है? बोलो, जानते हो नाम क्या है? नाम सोनाक्षी। ये नाम सोनाक्षी। तुम्हारा? इधर आओ, इधर देख के बोलो, क्या है? मनीषा। तुम्हारा? दीपिका। तुम तीनों भाई बहन है कि दोस्त है? दोस्त? हाँ। स्कूल जाते हो तुम लोग?
हाँ वो नहीं जाता अच्छा तुम जाते हो वो नहीं जाते ये भी नहीं जाता तुम्हारा घर किधर है तुम लोगों का अच्छा ये वाला तुम लोगों का घर है इधर ऊपर गांव है क्या ऊपर गांव है गुड अभी इधर क्या करे खेल रहे हो तुम लोग कुछ बोलना है तुमको টাটা 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 এই ভিডিওটি আমি এখানে শেষ করছি এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য চলো টাটা অল প্যাকেজ 340 তিনটা টাইম আইব